করুণা সিন্ধু দীনবন্ধু জগতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত তৎকাঞ্চন হে মধুরং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভারে সুতে দেবী প্রণমামি হরিতে প্রিয়ায় কেশব সচ নিত্য ভক্তি পদে দেবী শতভক্তই নমো ধর্মায় কৃষ্ণায় বেদস ব্রহ্মণে নমো কৃত্য ধর্মণ বাক্যে কৃষ্ণ চৈতন্য সংযুতম বন্দে হস্তি শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সদ্যোজাতে সহগণ রঘুনাথান্বিতং तं সজীবমসদ্দয়িতং সাবধূतं পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পদ সহগণ শ্রী ললিতা বিশাখা জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় 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 বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ পর্যটনে যাত্রী সমপূর্ণ
তদ্দৃশমপুণ্যদোপি পুণ্যম শ্রীমদ্ভাগবতীয় কথা ইতিজ্ঞাতা ইহা জানতে পেরে একদা নৈমিষারণ্যে গত বই গুণ্যে বিস্তৃত পুণ্যে সকল জনমান্যে গৌমহর্ষণ শ্রীমনন্দ নন্দন চরণ পরায়ণ শুভ্রশ্রবাসুত গোস্বামী মহাশয় ভক্ত প্রেম মুকুটমণি প্রভুপদ তুলসীরামণি সুখদেব গোস্বামী পদে চরণ তলে পতিত হয়ে রয়েছে। প্রভু হে জন্মস্তুতি মাত্রেণ কোটি কোটি গো হত্যা ভ্রূণ হত্যা অতি পাতক বিনষ্ট হয়ে যায়। সেই পত্নীর সম্পত্তি গোবিন্দ ধন, তোমার গৃহে থাকতে তোমার ভয় কিসে? পত্নীর ধন গোবিন্দ যদি নিজের গৃহেও থাকে তবু গৃহে ভয় আছে। যে গৃহে গোবিন্দ অশ্বের সারথি হইয়া যুদ্ধ পরিচালনা করে কুরুক্ষেত্রটাকে তিনি নিজের আয়ত্তে রাখতে চেয়েছিলেন, তিনি কেন বললেন না? কারণ তিনি শর্তেবদ্ধ। ভগবান হলেও যে তার বাক্য রক্ষা করতে হয় এটা তুমি আমি কেউ জানি না। সত্যব্রত তিনি ভাগবতে বলেছেন, তুমি সত্যব্রত ভগবান। সত্যপরম সত্যতেই তুমি প্রতিষ্ঠিত, কখনো সত্য বাক্যকে তুমি মিথ্যা বলো না। সত্যাত্মকম, তোমার আত্মা সত্য। তাং শরণং প্রপন্ন, তোমার যে শরণ নেবে সেই শরণাগত জনকে যদি একবার তুমি বহুত উচ্চ স্বরে হরিনাম করো, অনায়াসে তাই তিনি বলেছেন, এই পৃথিবীতে যত কর্মই করো না কেন, দান ধ্যান ব্রত তব যত তীর্থক্ষেত্র পর্যটন সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধ গোবিন্দ। দান করো, ধ্যান করো, তীর্থ পর্যটন করো, যাই করো না কেন, সবচেয়ে মূল হচ্ছে কি জানো? গোবিন্দের শ্রীপাদপদ্ম, গুরুদেবের শ্রীপাদপদ্ম। এ যারা ভজন করতে পারবে তাদের জীবনে আর কোনো ব্রতের প্রয়োজন পড়বে না। আমার গুরুগৃহের কোন বৈষ্ণবকে, কোন প্রভুকে বৃন্দাবন যেতে দেখি। কেন দেখিনি বলেন? এই জন্যই দেখিনি, তারা যে স্থানে বসবাস করে সেই স্থানে বৃন্দাবন চন্দ্র, সেই স্থানেই মোহন রায়, সেই স্থানেই তারা বসবাস করে, সেখানেই তারা দেহ রক্ষা করেছে। তাদের আত্মার শান্তি, তাদের আত্মার তৃপ্তি যদি মরে যায় প্রভু, তবু যেন তোমার নাম স্মরণ করতে করতে এই বৃন্দাবন চন্দ্রের শ্রীপাদপদ্মে, মোহন রায়ের শ্রীপাদপদ্মে যেন প্রাণ ত্যাগ করতে পারি। একবার বদল ভরে অথচ যে ব্রতই আমরা করি না কেন, যে সংকল্পই আমরা করি না কেন, আজ যার উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি শ্রী মোহন রায় বৃন্দাবন চন্দ্র তার শ্রীপাদপদ্মে, আমারই প্রয়াত দাদা ব্রজগোপাল গোস্বামী তার 19তম তিরোধান উৎসব উপলক্ষে তারই ভক্তেরা এখানে আগমন করেছে। শুধু তাই নয়, আমাদের বেতিলাবাসী যত কৃষ্ণ ভক্ত আছেন তারাও এসেছেন। উদ্দেশ্য তাদের একটি, শুধু কৃষ্ণ কথা শুনব।
কে আসলো কে গেল কোনো প্রয়োজন নেই। তিনি বলেছেন কি, গঙ্গার পরশলে পশ্চাতে পাবন, দর্শনেতে পবিত্র করো এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়ারাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম। গঙ্গার পরশলে জীব মুক্ত হয়ে যায়। আমরা একটু অপবিত্র স্থানে গেলে মা বলেন একটু গঙ্গা জল খেয়ে, তাহলেই তুই পবিত্র হয়ে যাবে। গঙ্গা জল খেলে আপনি পবিত্র হয়ে যাবেন? যাবেন না তো। আপনার দেহের ভেতরে যে অবিরতগুলি রয়ে গেল, এই অবিরতগুলি গঙ্গা জলে ধৌত করা যায়? অবিরতগুলি গঙ্গা জলে ধৌত করা যায় না। গঙ্গা জলে ধৌত করতে হলে ভগীরথ যেমন গঙ্গাকে আনয়ন করে আমাদের শুদ্ধাতি শুদ্ধ করে দিয়েছে, সেই ভগীরথের গঙ্গা যিনি সূর্য বংশী করে তিনি পৃথিবীতে আনয়ন করে দিয়েছে। আজ কত বর্জ্য, কত আবর্জনা, কত পিতৃতর্পণ, কত মানুষের পিতৃব্যাপার পুরো পিণ্ড এই গঙ্গার জল দিয়ে তারা ধৌত করে যাচ্ছে। আস্তে আস্তে নদী, তট, বিহঙ্গ সব যেমন অপবিত্র হয়ে যাচ্ছে। সারা জীবনের তরেও কি গঙ্গা অপবিত্র হয় না? হয়। গুরু বলেই কি তুমি ধোয়া তুলসী পাতা তোমার ভেতরে কোনো পাপ তাপ থাকতে পারে? নিশ্চয় পারে। সেই পাপ ধৌত করার জন্যই তো সাধুগুরু বৈষ্ণবের আয়োজন। সেই পাপ তাপ ধৌত করার জন্য সাধুগুরু বৈষ্ণবকে হৃদয় মজকে আলিঙ্গন করা। আর বৃন্দাবন চন্দ্রের শিবাদবতকে ধোলাই করে গড়াগড়ি করে হরে কৃষ্ণ গৌরাঙ্গ প্রশ্ন করলেন ভগবান বিষ্ণুকে, হে ভগবান, ভগীরথ যেমন এই গঙ্গাকে আনয়ন করেছে, গঙ্গার ভিতরে কত পাপের আশ্রয় হয়েছে, গঙ্গা কি আদৌ পবিত্র আছে? তখন বলে তোমরা তো মূর্খ, গঙ্গা শব্দের অর্থ তোমরা জানো না, যে গঙ্গা নাম মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহ পবিত্র হয়ে যায়, অথচ তার ভেতরেও পাপের সংকুল থাকতে পারে। যদি তাই হয়, হে দেবর্ষি, তুমি চারজন বৈষ্ণব ব্রাহ্মণকে আমন্ত্রণ করো, তাদেরকে আমন্ত্রণ করে গঙ্গায় তর্পণ করে একবার গোবিন্দকে ধনী করে সেই গঙ্গায় অবগাহন করে দাও। দেখবে সমস্ত গঙ্গা পবিত্র হইয়া গোবিন্দের সেবার মধ্যে প্রস্তুত হইয়া। বৈষ্ণব পদবর্তন বলে থাকেন, বৈষ্ণবের পদধৌত জল যেন কোটি তীর্থের ফল। যদি কোটি তীর্থ হয়ে থাকে ফলাফলের ফল, তাহলে গঙ্গা একটি মাত্র তীর্থ। আর বৈষ্ণবের পদধৌত জলে কোটি তীর্থের ফলাফল লাভ করা যায়। সেই বৈষ্ণব ব্রাহ্মণ যদি গঙ্গায় নেমে তর্পণ করে গঙ্গাকে বিশুদ্ধ করে দিয়ে যায়, নাঙ্গলবন্দে যাবে হাজার হাজার পাপী তাপী। আপনি কন্যাদায়গ্রস্ত পিতা মাতা, আপনি কন্যাদায় থেকে মুক্তি পেয়েছেন, একটু নাঙ্গলবন্দে স্নান করে আসি। গেলেন নাঙ্গলবন্দে, স্নানও করলেন। এই যে পাপগুলি ব্রহ্মপুত্রের মধ্যে গিয়ে পড়ল, এই ব্রহ্মপুত্রের পাপকে স্খলন করবে কে? দেখবেন ওখানে শুধু পাবলিক যায়নি, ওখানে অনেক মহন্ত, অনেক সাধু বৈষ্ণব গেছে, কত পাগল গেছে। ওরা উঠে আসলেই তারা ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবগাহন করে পিতার উদ্দেশ্যে গোবিন্দের শ্রীপদ পদ্মে নিবেদন করেন, হে গোবিন্দ, যত পাপ তাপ আছে তুমি আমার ছেড়ে দিয়ে দাও, আমি যেন সমস্ত পাপ আমার গোবিন্দের শ্রীপদ পদ্মে পৌঁছিয়ে দিতে পারি। ওরা ব্রহ্মপুত্র নদকে পুট পবিত্র করে দিয়ে আসে। অথচ দেখুন, আমরা পাপের পর পাপ করে যাচ্ছে, পাপকে স্খলন করার জন্য হরিনাম সংকীর্তন শ্রবণ করা। শ্রবণে কি হবে?
কৃষ্ণ কথা শুনলে কি হবে? কৃষ্ণ কথা শুনতে শুনতে যখনই এই দেহ সোনা হয়ে যাবে, সেদিন যদি তুমি পথে ওপরে থাকো, 1,09,000 টাকা দামের সোনা এক রতি যদি রাস্তায় পড়ে থাকে, তুমি তাকে তুলে নিয়ে বাড়িতে চলে যাবে। আর যদি কৃষ্ণ কথার সোনা শুনিত কোন কৃষ্ণ ভক্ত দাদসঙ্গে তিলক ধারণ রাস্তায় পড়ে থাকে, তোমার মতো সাধুগুরু বৈষ্ণবের চোখে পড়ে যায়, তুমি কি করবে? তাকে কাঁধে উঠিয়ে হা কৃষ্ণ গৌরাঙ্গ বলে নিজের দেহকে তুমি অথচ দেখো আমরা কৃষ্ণ কথার কথা শুনছি, দর্শনতে কি হয়? পবিত্র আত্মার পবিত্রতা আসে দর্শন। কিন্তু সেই দর্শনের মধ্যে আমাদের অনেক কুটকালি এসে যায়। ঠাকুর দেখে আসলাম, সবই ভালো, প্রসাদ দেয়নি, কুটকাচালি করলে কেন? কীর্তন ভালোই শুনেছি, প্রসাদ পেলাম না। যদিও প্রসাদ পেয়েছি, তাহলে একটু লবণ কম হয়েছে। এই যে শত্রুতা, এই যে হিংসার দেশ, তাই একদিন শ্রীমদ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছিলেন, গোবিন্দ, আমার মনটা বলছে আজ আমি একটু পুরীতে জগন্নাথ দেব দর্শন করতে যাব। তখন গোবিন্দ বললেন, তুমি নিজেই তো জগন্নাথ, তুমি আবার জগন্নাথ দেখবে কেন? তখন বলে, জগন্নাথ হলেও জগন্নাথকে দেখতে হয়, গুরুদেব হলেও গুরুবদন দর্শন করতে হয়, নিজে পরম বৈষ্ণব হলেও বৈষ্ণবের শ্রীপাদ পদ্মা হৃদয়ে ধারণ করতে হয়। তুমি তো বুঝবে না। যদি তোমার ইচ্ছা হয়, তুমি আমার সঙ্গে এসো। গোবিন্দ পেছনে পেছনে গৌর সুন্দরের সঙ্গে গেলেন। পুরীতে গিয়ে দেখে পুরীর দরজা বন্ধ, প্রহরীরা দ্বার প্রহরা ধরে আছে। এমন সময় শ্রীমান মহাপ্রভু গিয়ে দাঁড়িয়ে বললেন, দাঁড়ি দ্বার খুলে দে, আমি একটু জগন্নাথ দেখব। আরে প্রভু, তুই তো বিলম্ব করে আসলি কেন? পুরীর দ্বার তো বন্ধ হয়ে গেছে, একটু একটু প্রভুর মুখটা দেখা না, একটু প্রভুর চাঁদ বদন দর্শন করে চলে যাও। আচ্ছা তারা দেখছি, এই বলে ভেতরে গেলেন। ভেতরে গিয়ে দেখেন একটা গরুরের স্তম্ভ, তার জায়গাটা ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গায় গিয়ে প্রভুকে দাঁড় করিয়ে দিলেন। আজ অনবমৃত দেহ, তিনি বাইরে দুই বাহু তুলে দাঁড়িয়ে আছেন। হাজার হাজার ভক্ত ওখানে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, আরতি দর্শন। এমন সময় প্রভু গোবিন্দকে বলছেন, গোবিন্দ, জগন্নাথকে দেখছ, যার দুটি হাত নাই, দুটি পা নাই, কেমন করে প্রভু সেবা করে? আমরা এমন এমন খাজ নিজ হাতে গুরু গোবিন্দের সেবাতে বসে ক্ষমতাও আমাদের নেই। এমন পাগল জীব যে বৈষ্ণব সেবার অধিকার থেকে আমরা বঞ্চিত। হঠাৎ করে এক উড়িয়া বৈষ্ণবী 90 বৎসর এক বৃদ্ধা এসে দাঁড়িয়ে বললেন, দাঁড় খুলে দে, আমি জগন্নাথকে দেখবো। তুই জগন্নাথকে দেখবি? আরে জগন্নাথের ভেতর ঢুকবি কি করে? আর তুই তো বুড়ো হয়ে গেছিস। আরে বুড়ো হলো কি, মনটা আমার বুড়ো হয়ে গেছে। কতদিন ধরে জগন্নাথকে দেখছি, আজ আমার তো জগন্নাথকে দেখতে দেখি। তখন করল কি, সেই বুড়িকে ওই ফটিস্তম্ভের উপরে বসিয়ে দিলে। বুড়ি করল কি, গরুরের পাখা দুটি ধরে জগন্নাথ বদন দর্শন। আর বুড়ি চোখের জলে তার পক্ষ বেশি যাচ্ছে, জগন্নাথ ইন্দ্রোত্তম নাথ, ওরে পাপী পাপিষ্ঠ, তুই ঋষিদের গা থেকে ফুটা ফুটা রক্ত সঞ্চয় করে যে অপরাধ করেছিস, তার জন্য তোকে হস্তিকলক প্রাপ্ত হতে হবে। ওরে মূর্খ, আজ যে তুই জগন্নাথ দেবের অপভ্রংশ মূর্তি তৈরি করলি, কি করলি? এটা ভুল করেছিস। এই বলছে না, দু নয়নের জল তার
অযোধ্যায় বেশি। হঠাৎ করে গৌর হরি গোবিন্দকে দেখছেন। গোবিন্দ কই গেল? দেখে গোবিন্দ নিচে বসে আছে। নিচে এমন ভাবে বসে আছে, ঊর্ধ্বনেত্র হইয়া আমার গৌর আর চোখের জলে তার বুক বেঁচে যায়। গোবিন্দ, প্রভু তুমি তোমার জগন্নাথকে দেখো, আমি তোমার কাজ মতন দেখি, আমি আর জগন্নাথকে দেখে সহ্য করতে পারবো না। বসে থাকো। মা আরতি দেখছেন। দেখতে দেখতে হঠাৎ করে মা চোখের জল গৌর হরি কাঁদতে এসে যাচ্ছে। এই দৃশ্য দর্শন করার সঙ্গে সঙ্গে মা অষ্টসাত্ত্বিক ভাব বিকেলে পাখানা পিছলে গিয়ে গৌর হরির কাঁধে গিয়ে পড়ল। যেই কাঁধে পড়েছেন সঙ্গে সঙ্গে গৌর হরি মার পা দুটি বুকের মধ্যে ঢুকে পড়লেন। মা, আমি বড় অভাগী। যখন আমি নবদ্বীপ পরিত্যাগ করে কাটুয়া কেশব ভারতীর আশ্রমে রওনা হয়ে যাচ্ছিলাম, তুই ওই ভাঙা ঘরটার মধ্যে শুয়েছিলি। আমি প্রতীক্ষা করছিলাম যাবার তোমার মায়ের পা দুটি স্পর্শ করে মাকে বলে যাবো আমি তীর্থ দর্শনে যাচ্ছি, গুরু কৃপা লাভের জন্য যাচ্ছি। গোবিন্দ, আমি বড় ভাগা, আমি বড় অপরাধী। আজ আমার মা তার দুটি পা বুকের মধ্যে দিয়ে অথরে জগন্নাথ বদন দর্শন করছে। এদিকে গোবিন্দ উঁচু দিকে চেয়ে দেখে মহাপ্রভুর কাঁধের মধ্যে কে যেন পা দিয়ে সেই মাকে বলছে, ওই মা, তার কাছে পা দিয়েছিস? বসো বসো, তুমি আত্মহারা ব্রতলীলার কথা শুনুন। আমার শ্যাম সুন্দর, আমার প্রাণ কানাহি গোবিন্দ শ্রীদাম সুদামের চরণখানা বুকের মধ্যে নিয়ে সমস্ত বৃন্দাবন হেঁটেছে আর হই হই কৃষ্ণ বলে বৃন্দাবনে ধরি করেছে। আজ আমি অপরাধী নই, আজ আমি মহাভাগ্যবান। যাবার সময় মার দুটি চরণ যুগল আমি লাভ করতে পারি নাই, কিন্তু আজ আমার মা আবার দুটি চরণ আমার পক্ষে রেখেছে। আমি খুব ভাগ্যবান। আমার মতো অপরাধী এই জগৎ সংসারে আর কেউ নাই। তুমি মাকে কিছু বলো না। মা দেখো, দর্শনে পবিত্র মন হয়ে যায়, দর্শনে প্রেমানন্দ হয়। আর যদি প্রেমানন্দ পরশনে হয়ে যায়, তখন যে বাহু তুলে হরি বলে বৃন্দাবনে আরতি শেষ হয়ে গেল। মাকে আমার গৌর হরি কোলে করে নামাবে। যেই গৌর হরির সম্মুখে নামিয়েছেন, প্রভুর বদন পানি চেয়ে বলে, প্রভু, এতক্ষণ তোর কাঁধে পা দিয়েছিলাম, পা দিয়েছিলি নাকি? কে বলল? কে বলল তুই আমার কাঁধে পা দিয়েছিস? জানিস তো আমি 13টি মাস তোর পেটে ছিলাম, কত লাঠি সুতা মেরেছি, কখনো তো তুই আমাকে পরিত্যাগ করিসনি। তুই শুধু আশীর্বাদ কর, আমি যে প্রেমের পশুরা মাথায় নিয়ে এই ধামে ঘুরছি শুধু হরিনাম বিতরণ করার জন্য, ওরা যেন ওই হরিনাম শ্রবণ করে বৃন্দাবনের ধুলায় পড়ে গড়াগড়ি করে আর হা কৃষ্ণ বলে আমায় যেন হরিস্থানে অপরাধে তারে হরিনাম। হরিস্থানে এসে যদি অপরাধ করো,
সে অপরাধী হওয়া হবে না। তোমার স্থানে অপরাধী নাহি কয়ারান, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে মোর শতত বিশ্রাম। যারা পদকর্তা তারা বলছেন যে বৈষ্ণব যারা, তারা যখন হরিনাম করে তখন গোবিন্দের হৃদয় বৃন্দাবনে গিয়ে তারা বিশ্রাম করে। তোমাদের জীবন ধন্য, না হলে এই জীবনে যে সুখ করতে এসেছ এই সুখ বেশি দিন টিকবে। ক্ষণিকালের সুখ। আমাদের পিতামাতা মরে গেলে আমরা চন্দন ধেনু শ্রাদ্ধ করি, আমরা বিষৎসর্গ শ্রাদ্ধ করি, ষোড়শ শ্রাদ্ধ করি। করার পর যখন সব শেষ হয়ে যায়, পুরোহিত ঠাকুর উঠে দাঁড়িয়ে বলে, তোমরা বলো আমি একজন কোটিপতি লোক, আপনি একজন লাখপতি লোক। একটা সামান্য পুরোহিত যার ঘরের চালে ছল নাই, বেড়াই বল নাই, সে আপনাকে দাঁড় করিয়ে বললেন, বলো আমার বাবা কি স্বর্গে গেছে? আমাকেও বলেছে, আমার ভদ্রপুত্র যারা তাদেরকেও পুরোহিত বলেছে, বলো আমার বাবা কি স্বর্গে গেছে? আমরা পুরোহিতের তালে তাল দিয়ে বললাম, হে বৈষ্ণবগণ, হে ব্রাহ্মণ, বৈশ্য শূদ্র যারাই আছেন তাদের কাছে আমরা বলছি, আমরা যে শ্রাদ্ধ করলাম তার আত্মা বৈকুণ্ঠবাসী হয়েছে। তো আপনারা সবাই পুরোহিত সহ হা হা করে উঠলেন, হ্যাঁ হ্যাঁ আপনার বাবা বৈকুণ্ঠে গেছে। আপনারা কি দেখেছেন? কেউ দেখেছেন যে আমার বাবা বৈকুণ্ঠে গেছে? কেন বললেন? কেন বললেন এমন কথা? কি জন্য বললেন? সকলের সাথে তাল দিয়ে বললেন। কিন্তু না, যখনই মুখাগ্নি করা হবে, আকাশ হস্তনির আলম্ব বায়ু ভূত নিরাশ্রয়, আমি আকাশেও থাকি না, বায়ুর মুখেও থাকি না। ইদং নিরং নিদং কিরং স্নাত্তা বিত্তা সতী ভাবে, আমি এই জল ক্ষীর নীর তোমায় দিলাম, তুমি এটাকে তুমি ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে যাও। যখনই বাবাগ্নি তোমার বদলে দান করা হলো, তুমি তখন ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে যাবে। এটা পুরোহিত জানে না। পুরোহিত বললো তুমি বৈকুণ্ঠবাসী। ওরে মূর্খের দল, আমরা যে যা বলবে তার কথাই শুনবো। তাই যদি হয়ে থাকে, রাজা যজাতি তার পিতা নহু যখন মৃত্যুবরণ করলেন, রাজা যজাতি বললেন আমি চন্দনে ধেনু শ্রাদ্ধ করবো, চন্দন রাষ্ট্রদের ধেনু নির্মাণ করে সেটা পুরোহিতকে দান করবেন। কিন্তু শ্রাদ্ধ করলেন সেই আমলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। ফল কি হলো? বাবা শান্তি পেলেন না, বাবার আত্মার মুক্তি হলো না। প্রতিদিন বাবা ঘরের সম্মুখে এসে ওই যজাতিকে দেখে, যজাতি যজাতি বাপ, আমি বড় কষ্ট পাচ্ছি, আমার আত্মার শান্তি হয়নি। হয়তো যজাতি উঠে দাঁড়িয়ে বললেন, বাবা এটা কি বলছো তুমি? তোমার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সাধু গুরু বৈষ্ণব সবাইকে সেবা দিলাম, চন্দন ধেনু শ্রাদ্ধ করলাম, অথচ আমার বাবা বৈকুণ্ঠে যায়নি, আমার বাবার আত্মার শান্তি পাইনি। আরেক দিন রাত্রিতে শয়ন করে আছো, উনি বাবা এসে বলছেন, কি এটা জাতি, তুই আমার আত্মার শান্তি দিবি না? বাবা তুমি বলো কি হলে তোমার আত্মার শান্তি হবে? পারবি? যদি পারিস তাহলে আমার আত্মার শান্তি হবে। অষ্টম বর্ষ ব্রাহ্মণ বলকে দিতে হবে বলিদান। আমার এই যজ্ঞকুণ্ডে যদি বলিদান দিতে পারিস তাহলে আমার আত্মার শান্তি হবে, আমি মুক্ত হব। বাবার আদেশ। তিনি পূজারী ঠাকুরকে বললেন, কুলপুরোহিতকে বললেন এবং গুরু গৃহে গেলেন। গুরুদেবকে বললেন, প্রভু আমার বাবা তো এই আদেশ করেছেন, এখনো সাংবৎসরিক কাজ যায়নি, এখনো তুমি স্থলে আছো, তোমাকে পিতার আদেশ পালন করতে হবে। বাবা যে আদেশ করেছেন সেই আদেশ মোতাবেক তোমাকে কর্ম করতে হবে। আচ্ছা, উনি
সমস্ত রাজন্যবদ্ধদের বললেন, যেখান থেকে পারো অষ্টম বর্ষীয় ব্রাহ্মণ বালক নিয়ে এসো, যজ্ঞের আয়োজন করো, সেখানে সেটাকে বলিদান করো। খুঁজতে খুঁজতে হরান হয়ে গেল, কোথাও অষ্টম বর্ষীয় ব্রাহ্মণ বালক পাওয়া গেল। ঘুরতে ঘুরতে মন্ত্রী অস্থির হয়ে গেলেন, কোথায় পাওয়া যায়, না হলে তো পরের দিন রাজা আমাদের বরদান নেবে। চেষ্টা করতে করতে ভগ্ন মনোরথে যখন মন্ত্রী ফিরে আসছিলেন, হঠাৎ করে দেখেন এক মা কলসি কাকে করে জল নিয়ে বেরিয়ে যাচ্ছে। মাকে জিজ্ঞাসা করল, মা গো, তোমার বাড়ি কোথায়? তখন বলে, ব্রাহ্মণ বললি, তোমরা ব্রাহ্মণ? হ্যাঁ। তোমার ছেলে পেলে কয়টি? তখন বলে, আর বলো না বাবা, আমার একটি মাত্র ছেলে। একটি মাত্র ছেলে? আজই 8 বছরের একদিন বাকি আছে ওর বয়স। কালকেই তো 8 বছর পূর্ণ। উনি আর কাল বিলম্ব করলেন না, সেই বাড়ির খোঁজে চলে গেলেন। যে দেখলেন তার নিজের কুলপুরী, তারই একমাত্র ছেলে। উনি গিয়ে কুলপুরীকে বললেন, পুরোহিত, তুমি আমার কুলের গুরু হয়ে, কুলের পুরোহিত হয়ে তুমি আমার কাছে মিথ্যা কথা বললে। তোমার ছেলে 8 বছর বয়স। তখন পুরোপুরি তার শিক্ষা কর্তৃকে বাতিল করতে করে দিয়ে বললেন, মহারাজ, ওই পুত্র আমার নয়, ওই পুত্র মান। আমি কত মোহন রায়ের চরণে ভিক্ষা চেয়ে পদ্মে পড়ে কত মাথা ঢুকেছি, প্রভু আমাকে দেয়নি। ওর মা প্রভুকে ডাকতে ডাকতে প্রভু সাড়া দিয়েছেন, এবং সেই ডাকে এই পুত্রবতী মা হয়েছেন। ওই পুত্র আমার নয়, যদি চেয়ে নিতে হয় ওর মার কাছ থেকে চেয়ে নিয়ে। কোন পুরোহিত বাড়িতে গেলেন, গিয়ে স্ত্রীকে বললেন, ওরে অভাগিনী, কত সাত করে পুত্র জন্ম দিয়েছিলি, সেই পুত্র তো আজ তুই হারিয়ে ফেলবি। কেন? সমস্ত কথা বললেন। কিছুক্ষণ পর রাজা এবং মন্ত্রী এসে তার পাইপ নিয়ে এসে হাজির। পুরোহিত পত্নী, তোমার পুত্রকে দিলে আমি তোমাকে রাজরাজ্যের সর বানিয়ে দেব। পুরোহিত পত্নী বললেন, আমি রাজরাজ্যের সর হতে চাই না, আমার একমাত্র পুত্র বানিয়ে বলি। আমি প্রভুর সেবার মধ্যে কত কান্না করে, কত চোখের জল ফেলে এই পুত্রকে লাভ করেছি। তুমি আমার পুত্র নিয়ে যেতে পারো না। তখন বলে, তোমার পুরোহিতের কাছে আমি 20 লক্ষ স্বর্ণ মুদ্রা পাই, হয় আজ এটা ফেরত দাও, না হলে তোমার পুত্র দাও। পুত্র গিয়েছিল পাঠশালা, পাঠশালা থেকে বাড়িতে এসে দরজায় দাঁড়িয়ে শুনেই পুত্র গিয়ে মার পা দুটি জড়িয়ে দিল। মা, পুত্র পিতা মাতা জন্ম দেয় কেন জানো? পুত্রার্থে গৃহকে ভাজ্যা পুত্রবৃন্দ প্রয়োজন। পুত্র থেকে পিতা মাতাকে উদ্ধার করবে বলে পুত্রের প্রয়োজন। এমন বহুত আছে পুত্র পেয়ে পুত্র হারিয়ে ফেলেছে, তার প্রাণী কত ব্যথা, কত দুঃখ। তুমি তোমার পুত্র পেয়ে তুমি কি লাভ করবে? কোন লাভই তো তুমি করতে পারলে না। তুমি আরো বিপদে পড়ে আছো, তুমি ঋণগ্রস্ত। তুমি ঋণ থেকে তুমি মুক্তি হতে যদি চাও, তাহলে আমার যজ্ঞে পূর্ণ হতে হবে। নারী নারী কুসংস্কার, আমি তোকে যেতে দেব না। মাগো, তুমি যেতে না দিলে যে আমার পিতা ঋণগ্রস্ত হয়ে মারা যাবে, আমি বিপদে পড়ে যাব। আর প্রভু আমাকে এমন সুযোগ দিয়েছে যে আমি বাল্য বয়সে পিতামাতার ঋণ থেকে পিতামাতাকে মুক্তি দিতে পারলাম। রাজা পুত্রকে নিয়ে গেলেন। মা গোবিন্দের চরণে পড়ে রইলেন, আর গোবিন্দকে আকুল প্রাণে ডাকতে লাগলেন। নিজের পুত্র, নিজের পিতা নিজে গিয়ে
গঙ্গা থেকে স্নান করিয়ে গৃহে এনে নতুন বস্ত্র পরিয়ে গলায় কণ্ঠি মালা দিয়ে গলায় একখানা গামছা দিয়ে খড়গের সামনে দাঁড়া করিয়ে তখন যজ্ঞ চলছে। মহারাজ দলবদ্ধ কৃতবাসে দাঁড়িয়ে আছে। মহারাজের মুখে কোনো কথা নাই। এখন আমি কি করব? আমার তোর আগে তার যদি কোনো অভিপ্রায় থেকে থাকে, হে পুত্র, তোমার কি অভিপ্রায়? এই শিশু বলে কি, যাকে কোটি কোটি কল্পকাল তপস্যা করে পাওয়া যায় না, তাকে তুমি দেখতে চাও? হ্যাঁ, আমি তাকে দেখতে চাই। ব্রাহ্মণ, আমি যতদিন সময়কে প্রদান করলাম, যে পর্যন্ত ওই গোবিন্দকে দেখতে না পাবে সে পর্যন্ত সময় আমি নির্ধারিত করে দিলাম। তুমি যাও। দাঁড়িয়ে আছে। বাবাকে বললেন, তুমি আমার চোখ দুটি বেঁধে দাও। তোমাকে দেখলেই আমার মায়া হয়ে যাবে। আমি মায়া কাটাতে না পারলে যে আমি ভগবানের শ্রীপাদ মধ্যে পৌঁছাতে পারবো না। বাবা বললেন কি, চোখের দিয়ে পাটা দুটি বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, এখন তুমি যতক্ষণ সময় ব্যয় করো, তুমি হাত জোর করে গোকুলধীশ গোকুলেশ্বর আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করি। ঠাকুর, আমি জ্ঞানে অজ্ঞানে কোনো পাপ যদি তোমার সেবার করতে করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সাধন জানি না, ভজন জানি না, একবার নিজ গুণে দয়া করে তুমি আমার কাছে এসো। আমি ডাকতে জানি না, আমি ভজন জানি না, সাধন জানি না, একবারে নিজ গুণে আমি সদা পরে আমরে নিশ্চিন্ত সদায়ন্তে যেন হরি মুকুন্দ মুরারি পাই যেন তবু বৈকুণ্ঠের সিংহাসন তুলছে। কি দেবর্ষি প্রভু, আমার বৈকুণ্ঠের সিংহাসন টলমল করছে কেন? নিশ্চয় কোন কৃষ্ণ ভক্ত বিপদে পড়ে গেছে। শীঘ্রই যাও, যে দেখো রত্নবর্ত ত্রিভুবনে কোথায় আমার ভক্ত আমার জন্য কাঁদছে। দাঁড়িয়েছেন, ভক্তকে বলছেন, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। অভয়ং সর্বদাতস্মৈ দদাম্যে তত যতং মম। কৃষ্ণ তোমার হই বলি যদি কোন ভক্ত বলে ভববন্ধন ওতে কৃষ্ণ তারে করি। বৈকুণ্ঠেশ্বর নারায়ণ গরুর বহন করে এসে হাজির। ওরে মূর্খতে জাতি, তুই এতটুকু শিশুকে যজ্ঞে বলিদান করতে দিচ্ছিস? মূর্খ, তুই জানিস না ওটি আমারই ধন। ওর মা আমার চরণে তিল তুলসী দিয়ে পূজা করে এই ধনকে লাভ করেছে। সেই ধনকে তুই
তোর পিতাকে মুক্তি দিয়ে দে, ওকে ছেড়ে দে, মার কোলে ফিরিয়ে দে। দেখে মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, মার কোলে ফিরিয়ে দে ওকে। সঙ্গে সঙ্গে কুশব্দদের বাট্টাখানা খুলে ফেললেন। কুশব্দ বললেন, তোমরা আমার চোখে বাদল খুলে দিলে কেন? আমার পিতামাতা মুক্তি পাবে না? সব মুক্ত হয়ে গেছে, তুমি গৃহে যাও, মায়ের কোলে ফিরে যাও। যখনই দরজায় এসে মা বলে ডাক দিয়েছে, ভয়ে কাতর হয়ে গেছেন, মনে হয় আমার পুত্রের প্রেতাত্মায় আমার বাড়িতে এসেছে। আজ তো আমার পুত্রের বলি হয়ে গেছে। মা দূরে থাক খোকা বলে, দূরে থাক, আমার কাছে আসিস না। মাকে বলছেন, মা গো তুমি আমায় পরশ করে দেখো, তোমার গোবিন্দ আমার প্রাণ রক্ষা করেছেন। মা বুকের মধ্যে নেই একবার মদন মোহনে কৃষ্ণ বলে, কৃষ্ণ নাম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, যার পরশ পরশমণি, যার উপর রসুগানে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলনি। এই নাম সুনির্মল থেকেও নির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, যা পরশ করলে জীব মুক্ত হয়ে, যার পরশ সেও পরশমণি, যার উপর রসুগানে আমরা গান রূপরস গান গেয়ে গেয়ে বেড়াচ্ছি, অর্থ উপার্জন করছি, কষ্ট করছি। আমার প্রয়াত দাদা ব্রজগোপাল গোস্বামী, উনি যেমন করে গৃহে থাকতে পারতেন না, ভক্তদের নিয়ে সঙ্গ করতেন, আমরাও কিন্তু ঠিক তাই এইভাবে পাগলের মতো ছুটছি ছুটছি। কি পেলাম শেষে? কি পেল? কিচ্ছু পেল না। সেই ঘুরে ফিরে পৃথিবী ঘূর্ণয়ন্তী সুখা নিচ দোকানিতে সুখ দুঃখটা যখন চাকার মতো ঘুরে, একবার সুখ পাবে গোবিন্দকে ভুলে যাবি, আবার দুঃখ আসবে, আবার গোবিন্দকে ডাকবে। ঘুরতে ঘুরতে ঠিক সেই মোহন রায় শ্রীপাদ পদ্মে সেই আবার পৌঁছে গেল। তার শ্রীপাদ পদ্মেই রয়ে গেলাম আমরা সবাই। উনিও এমন একজন বক্তা ছিলেন, কত চতুরে, কত জানতেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। কেউ কিছু বললে কোনো উত্তর দেননি কখনো, শুধু লিখতেন। কত বড় অভিজ্ঞতা ছিল সবাই বুঝতে পারেন। তার যতগুলি ছাত্র আজ তার ঘরে আজ ধনী হয়ে গেছে। এই ধন মনিরে মানে না মানে, মনি স্বামী যখন মনি হারা হয়ে যায় তখন সব কষ্ট হারা হয়ে যায়। এর জবাব একজন তার শিষ্য, আমারই দাদা প্রমোদ কুমার গোস্বামী, তার ছাত্র, সে তার ছাত্র। হ্যাঁ, এরা যেভাবে সংসার পরিচালনা করছেন উনিও তো করেছিলেন, উনি তার সন্তানকে মানুষ করেছেন। সেও বক্তা, হ্যাঁ, সেও আমাদের মতোই ভাগবত বক্তা। একটা কলেজে কর্মরত অবস্থায় থেকেও সঙ্গ দিচ্ছে। এর চাইতে বেশি পাওয়া আপনাদের আর কি আছে? কি চাওয়ার আছে? আপনারা আমাদের কাছে কি চান? ব্যথা, দুঃখ, সম্পদ কিচ্ছু নাই আমাদের কাছে। আমাদের কাছে একটা সম্পদ আছে, আমার গোবিন্দের করুণা, গোবিন্দের কৃপা। যে গোবিন্দ যেখানেই রাখো শেষবারের মতো টানতে টানতে দেব, তোমার শ্রীপাদ পদ্মে আমাদের ঠাঁই দিও। এইভাবে যারা কৃষ্ণগত প্রাণ, যারা কৃষ্ণগত ভক্ত, তারা কিন্তু মোহন রায় শ্রীপাদ পদ্মে এসে আশ্রয় গ্রহণ করেছে। আজ গঙ্গা দেবী পরশে আমরা পবিত্র হইয়া গিয়াছি। হ্যাঁ,
যার রূপ রসকানে তার বিক্রম সেই জানে। যারা শুধু এই কৃষ্ণ নাম করেছে তাদের বিক্রম, তাদের ক্রোধ, তাদের অহংকার যদি দেখতে যাও, তাদের প্রেমের অহংকার। শ্রীমদ মহাপ্রভু যখন ভক্তদের বলতেন যে তোরা কৃষ্ণ নাম কর, আমি শুনব, যিনি কৃষ্ণ বেত্তা তিনি যদি গুরু হয়ে যায় তার কৃষ্ণ কথা শোনার ইচ্ছা জাগে না, অথচ তিনি কৃষ্ণ নাম শোনে। কেন শোনেন? শুনতে শুনতে কর্মেন্দ্রিয়গুলি, সমস্ত ইন্দ্রিয়গুলি, দশেন্দ্রিয়গুলি পুত পবিত্র হয়ে যায়। আর যখনই আত্মা পবিত্র হয়ে যায় তখনই ভগবানের কৃপাদ লাভ। তাই আপনারা পরম ভাগ্যবান। আজ আমার জ্যেষ্ঠ ভ্রাতা ব্রজকুমার গোস্বামী প্রভুপাদের 19তম তিরোধান উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে কিছু ভক্ত এখানে চরণ রেখেছেন আমার এই মোহন রায় আমিরায়। আমরা সকলেই ভাগ্যবান। আমিও দূরে ছিলাম, অনেক দূরে, আমার ওরাও জানে। সেই দূর থেকে দৌড়িয়ে ছুটে আপনাদের সঙ্গ দেওয়ার জন্য আমি কিন্তু 15 দিন চিল্লাচিল্লি করে আসলাম একভাবে। এইভাবেই কিন্তু আমাদের জীবন চলে যাচ্ছে। কিসের সংসার, কিসের বাড়ি, কিসের ঘর, সবই তো একদিন করে থাকবে, তুমি থাকবে না। কিন্তু তার মধ্যেও ওই না থাকার জায়গাটায় যদি একবার প্রেম ভক্তি লাভ করতে পারো তবে রাধা গোবিন্দের কৃপা পাবে। আর হরে কৃষ্ণ হরে গোবিন্দ ভক্তের একবার সিদ্ধি লাভ করো, সিদ্ধ পুরুষ হয়ে যাও। আলু যেমন কাঁচা থাকলে কষ্ট করে ওটা সেবার অযোগ্য হয়ে যায়, ওটা যখন সিদ্ধ হয়ে যায় তখন ওটাকে মন্থন করে আপনি যা খুশি তাই করতে পারেন। একবার সিদ্ধ হয়ে যাও, গোবিন্দের কৃপা লাভ করো, দেখতে পাবি রাম গোবিন্দের কৃপা করতে তোমার দর্শন হয়ে গেছে। দর্শনে মনের ময়লা যায়, দর্শনে আনন্দ পায়। একবার আনন্দ লাভ করো। গোবিন্দের আমিরায় এসে যে আস্বাদন করছো কৃষ্ণ নাম, এই নাম সুনির্মল তুল্য শুদ্ধ গঙ্গা জলের মতো গ্রহণ করো, দেখবে তোমার মনের বাসনা পূর্ণ হয়ে গেছে। এই আমিরায় তো ভাগ্য খুব কম হচ্ছিল। আমার পরমর্শ সৌভাগ্য আমি কোনোদিন বোর্ডের চরণে একবার ভাগবত করিনি। আজ আমার দাদার রাতে আমাদের আদর্শপত্রদের ইচ্ছায় রাজনীতি অর্ডার মন্দিরে এমন মাধব, এমন পাপ যে একদিনের তর এই মন্দিরে ভাগবত করিনি। আজকে যে কি সৌভাগ্য আমার যে বর্ণার ক্লাসে কৃষ্ণের কথা বলছি, এটা আমার দুঃসাধ্য, আমার অপরাধ। তবু প্রভু নিতাগুলি কৃপা করে যে আমার এই পাপের মুখে কৃষ্ণের কথা শ্রবণ করলে আমি পরম ভাগ্যবান, পরম ভাগ্যবতীদেরকে বলছি তোমরা যা কৃষ্ণ নাম শুনেছ এই কিছুই না, শুধু শুনে যাও, দর্শন করে যাও। যখন অনুষ্ঠান হবে আসবে, প্রভুর এখানে চরণ রাখবে, যত বৈষ্ণবের চরণ এখানে পড়বে, এই ধাম বৃন্দাবন হয়ে যাবে। আস্তে আস্তে দেখবে একদিন এই ধাম সত্যি বৃন্দাবন হয়ে গেছে। তখন এই বৃন্দাবনের ধুলি যেই মাখবে সেই হরিনাম করতে করতে আর কৃষ্ণ গৌরাঙ্গ হবে। আমার দাদার শ্রীপাদ করতে আমার উন্নত মস্তক রেখে সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ করতে আমার মস্তক রেখে আমি এইখানে কয়েকদিনে বিশ্রাম প্রদান করছি। ভক্তরা যেন মঙ্গলে থাকে, সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আমার মোহন রায় বৃন্দাবন চিরজনের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর রাখে, এই কামনায় আজকের মতো তুমি বিশ্রাম প্রদান করবে। হরি